বাংলাদেশ তখন স্বৈরতান্ত্রিক জাতাকলে পিষ্ট। এরশাদের পতনের জন্য আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের সাথে সকল রাজনৈতিক দল তখন ঐক্যবদ্ধ। বহু আন্দোলন সংগ্রামের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বিশ্ব বেহায়া খ্যাত এরশাদ। এরপর রাজনৈতিক বহু চড়াই উতরাই পেরিয়ে 1991 সালে জাতীয় নির্বাচনের পথে হাঁটে দেশ। সে নির্বাচনে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল আওয়ামী লীগ, কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেল বিএনপি 140 আসনে জয়লাভ করলেও আওয়ামী লীগ পায় মাত্র 88 আসন। নির্বাচনের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছিলেন। সে নির্বাচনে পরাজিত হয়েছিলেন ডক্টর কামাল হোসেন। শেখ হাসিনা নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেও ডক্টর কামাল হোসেন তখন এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এর জের ধরে ডক্টর কামাল হোসেনের গাড়িতে আক্রমণ করা হয় এবং তিনি কটু বাক্যের শিকার হন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দেয়া এক চিঠিতে কামাল হোসেন নির্বাচনে পরাজয়ের পেছনে দলীয় কোন্দল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। এর ফলে কামাল হোসেন এবং শেখ হাসিনার মধ্যকার দূরত্ব অনেকটা প্রকাশ্য হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে কামাল হোসেনের পক্ষে তখন আওয়ামী লীগে টিকে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। দলীয় বিভিন্ন ফোরামে তিনি ক্রমাগত তোপের মুখে পড়ছিলেন। সে সময় আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের সবগুলো জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দেন। সে চিঠিতে তিনি দলের ভেতর ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার জন্য সতর্ক করে দেন। শেখ হাসিনা সে চিঠিতে লেখেন, একটি মুখোশধারী চক্র দলের ফাটল ধরাবার চেষ্টা করছে। নানা কৌশলে সস্তা সেন্টিমেন্টমূলক বক্তব্য দিয়ে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আজ আমার ও আওয়ামী লীগের ইমেজকে খাটো করা হচ্ছে। সে চিঠিতে কারো নাম উল্লেখ না করা হলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা ধরে নিয়েছিলেন ডক্টর কামাল হোসেন সে চিঠির লক্ষ্যবস্তু। 1992 সালের মার্চ মাসের প্রথম দিকে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে বর্ধিত সভায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কামাল হোসেন, যার ফলে কামাল হোসেন হয়তো বুঝতে পারছিলেন তাকে ভিন্ন পথ দেখতে হবে। সেজন্য তিনি নাগরিক সমাজকে সম্পৃক্ত করে একটি মঞ্চ তৈরির চিন্তাভাবনা করতে থাকেন। 1992 সালের জুন মাসে ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর মোদাফফের আহমেদ, প্রফেসর রেহমান সোবাহান, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ আরও অনেকে। তবে এই গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগের মধ্যে বেশ অস্বস্তি ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হবার পরেও কেন কামাল হোসেন গণতান্ত্রিক ফোরাম গঠন করলেন সেটি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। অনেকে ধারণা করছিলেন যে ডক্টর কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম একটি রাজনৈতিক দলের রূপ নিতে পারে। শুরুর দিকে তিনি এই ধারণাকে বাতিল করে দেন। তিনি বলেন, এটি শুধুই নাগরিকদের ফোরাম। কিন্তু কামাল হোসেনের গণতান্ত্রিক ফোরাম নিয়ে আওয়ামী লীগ নেতারা সমালোচনা মুখর হয়ে ওঠেন। তার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ তোলা হয়। এ ধরনের ফোরাম না করার জন্য ডক্টর কামাল হোসেনকে নিষেধ করা হলেও তিনি তাতে কান দেননি। 1992 সালের 19 এবং 20 সেপ্টেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে কামাল হোসেনকে দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট ছিলেন না। তৎকালীন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস না করেই তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি শেখ হাসিনার কাছে একটি চিঠি দেবার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা যায়। তখন গুঞ্জন আরও জোরালো হয় যে ডক্টর কামাল হোসেন আর আওয়ামী লীগে থাকছেন না। সে সময় ঢাকার মিরপুরের একটি সংসদীয় আসনের উপনির্বাচনের সময় ঘনিয়ে আসছিল। সংবাদ মাধ্যমে নানা জল্পনা কল্পনা হচ্ছিল যে কামাল হোসেনকে উপনির্বাচনে মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ। এর আগের নির্বাচনে এই একই আসনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেন বিএনপির প্রার্থী হারুন মোল্লার কাছে 2000 ভোটের ব্যবধানে পরাজিত হন। কিন্তু শেষ পর্যন্ত কামাল হোসেনকে মনোনয়ন না দিয়ে কামাল আহমেদ মজুমদারকে প্রার্থী হিসাবে বেছে নেয় আওয়ামী লীগ। আর তাই ডক্টর কামাল হোসেনের দল থেকে বেরিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 1993 সালের আগস্ট মাসের শেষের দিকে গণতান্ত্রিক ফোরাম 3 দিন ব্যাপী জাতীয় মহাসম্মেলন আহ্বান করে। সেই মহাসম্মেলনের মাধ্যমে ডক্টর কামাল হোসেন নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন সেটি অনেকটা পরিষ্কার হয়েছিল। এই সম্মেলনের মাধ্যমে 1993 সালের 29 আগস্ট রাজনৈতিক দল গণফোরাম গঠনের ঘোষণা দেয়া হয়। এর আগে সেদিন সকালে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের চিঠি দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। আর এভাবেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডক্টর কামাল হোসেনের সাথে শেখ হাসিনার
চিরবৈরতার সূত্রপাত।